নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য এখন আমি যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে, সেটি হচ্ছে 32,000-এর চাকরি বাতিল মামলা। একদিকে চলছে সুপ্রিম কোর্টের 26,000-এর চাকরি বাতিল মামলা, যে মামলার শুনানি হতে চলেছে 7 দিন পরে, অর্থাৎ 15 তারিখে। এদিকে আবার 32,000 চাকরি বাতিল মামলা, সেটিরও কিন্তু ফাইনাল শুনানি হতে চলেছে 7 দিন পরেই। একদিকে প্রাইমারি, একদিকে হাই স্কুল, দুটিই কিন্তু মিলিয়ে মিশিয়ে একটা ঘেটে ঘ হয়ে গেছে। এবং সব থেকে বড় কিন্তু বিপাকে রয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। তো চলুন এই বিষয়ে 32,000 মামলার ফাইনাল জাজমেন্ট কবে হতে চলেছে আমরা বিস্তারিত জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা এবারে মূল পর্বে গিয়ে সমস্ত বিষয় জেনে নেব। তো বন্ধুরা, প্রথমেই বলি 32,000 চাকরি বাতিল মামলা ডিভিশন বেঞ্চে, সুপ্রিম কোর্ট ফেরত এসে ডিভিশন বেঞ্চে বিচারপতি হরিশ টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে কিন্তু মামলাটি দীর্ঘদিন ধরে পড়ে রয়েছেন। এর আগে এই মামলাটিকে বেশ কয়েকবার কিন্তু কল করেছিলেন বিচারপতিরা সিরিয়াল অনুযায়ী, কজ লিস্ট অনুযায়ী, কিন্তু সেক্ষেত্রে পিটিশনার বা পিটিশনারদের লয়ার কেউই কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না, যার জন্য কিন্তু এই মামলাটিকে অনেকটাই পিছিয়ে দিয়েছেন বিচারপতিরা। এবং এর আগেও এই মামলাটিকে অনেকবারই মেনশন করানোর চেষ্টা করেছেন আইনজীবীরা, কিন্তু বিচারপতি কোনো কথাই শুনেননি। তিনি বলেছেন আর্জেন্সির কোনো ব্যাপার নেই, যেভাবে সিরিয়ালি আসবে সেভাবে আমরা মামলাটিকে নেব, কেননা এই মামলাটিকে আমরা অনেকবার কল করেও পাইনি। তো পুজোর আগে এমনটাই জানিয়েছিলেন। এবারে এই মামলা নিয়ে কিন্তু আইনজীবী তরুণজিৎ চৌধুরী তেওয়ারি স্যার, তিনি কিন্তু আবারও এই মামলার দায়িত্ব নিয়েছেন এবং তিনি কিন্তু এই মামলায় মেন উকিল ছিলেন। এবং তার যেগুলো প্রমাণ ছিল সেই প্রমাণের উপর ভিত্তি করে 15টি কারণে 15টি গ্রাউন্ডের ওপর পুরো প্যানেলটাকে কিন্তু বাতিল করেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার, এবং সেক্ষেত্রে 3 মাসের মধ্যে রিপ্যানেল করার নির্দেশ দিয়েছিলেন। তো সেই তরুণজ্যোতি তেওয়ারি স্যার আবারও কিন্তু মাঠে নেমেছেন সমস্ত আটঘাট বেঁধে, সমস্ত প্রমাণ, আরও গুরুতর প্রমাণ হাতে নিয়েই তিনি কিন্তু এবার মামলাটিতে নেমেছেন। এবং এই প্রসঙ্গে তিনি গতদিন কিন্তু বিচারপতিদের রিকোয়েস্ট করেন মামলাটিকে মেনশন করানোর জন্য। তো সেক্ষেত্রে বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দেন এই মুহূর্তে অনেকগুলো মামলা তাদের হাতে রয়েছে, তাই তারা 7 দিন থামার জন্য অনুরোধ জানান। এবং এছাড়াও আরও অনেক মামলার ক্ষেত্রে কিন্তু অনেক আইনজীবীরা এসেছিলেন, তো তাদেরকে যেহেতু অ্যাকসেপ্ট করেননি, সেগুলো মামলা যেহেতু মেনশন করেননি, সেই জন্য কিন্তু বিচারপতিরা তরুণজ্যোতি তেওয়ারি বাবুকে অনুরোধ করেছেন যে আপনি 7টা দিন দাঁড়ান, তারপরেই কিন্তু এই মামলাটিকে আমরা দেখব। অপরদিকে তরুণজ্যোতি তেওয়ারি স্যার তিনি জানান যে ক্যান্ডিডেটরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। একে তো সিঙ্গেল বেঞ্চের রায় হয়েছে, প্রায় 1 বছর পার হয়ে গেছে, তারপরেও এই মামলা কিন্তু এই কোর্ট সেই কোর্ট ঘুরছে, যার জন্য ক্যান্ডিডেট, যারা বঞ্চিত ক্যান্ডিডেট, যারা যোগ্য হয়েও চাকরি পায়নি, তারা বেতন পাচ্ছেন না, তারা যেহেতু বেকার হয়ে থেকে গেছেন। অপরদিকে যারা দুর্নীতিগ্রস্ত, যাদের বিরুদ্ধে মামলা, তারা তো বেতন ঠিকই পাচ্ছেন। এই জায়গাটা বিচারপতি বলেন যে আমি আপনার বিষয়টা বুঝতে পারছি, আপনি 7টা দিন দাঁড়ান, এতদিন যখন দাঁড়ালেন 7 দিনে এমন আর কিছু ক্ষতি হবে না। তো 7 দিন পরেই কিন্তু এই 32,000 মামলার চূড়ান্ত শুনানি রায় ঘোষণা হতে চলেছে মহামান্য কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ, যে ডিভিশন বেঞ্চ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি। অপরদিকে 7 দিন পরেই, অর্থাৎ 15 তারিখেই কিন্তু সেখানেও সুপ্রিম কোর্টেও কিন্তু 26,000 চাকরি বাতিল মামলার চূড়ান্ত শুনানি হতে চলেছে দুপুর 2টোর পর। তো একদিকে প্রাইমারি, একদিকে হাই স্কুল, দুটো মামলাতেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দুটো মামলারই গ্রাউন্ড কাছাকাছি, প্রায় কিন্তু দুটোতেই বিপুল দুর্নীতি হয়েছে। তবে প্রাইমারিতে হাই স্কুলের থেকে কিন্তু আরও বেশি পরিমাণ দুর্নীতি হয়েছে বলে আমরা জানতে পারি। এর আগে এজলাসেই কিন্তু অমৃতা সিনহা ম্যাডাম তিনি বলেছিলেন যে এটা গোটা পুকুর চুরি। অভিজিৎ গাঙ্গুলি স্যার তিনি বলেছিলেন যে গোটা পুকুরটাই চুরি হয়েছে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে। তো এরকম মন্তব্য শুনেছিলাম। তো এই মামলার যেদিন ফাইনাল শুনানি হবে ডিভিশন বেঞ্চে, সেদিন কিন্তু আরও বিস্তারিত তথ্য আর উঠে আসবে, আরও বেরিয়ে আসবে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে নতুন দুর্নীতির কথা। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল। 7 দিন পরেই 2টি মামলার গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।